আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা টুল বক্সের টুলগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছি। আজ আমরা আলোচনা করব হ্যান্ড টুল, জুম টুল, টাইপ টুল। আমরা ভিডিও এডিট করার সময় সবচেয়ে বেশি সময় দিয়ে থাকি টাইমলাইনের মধ্যে। টাইমলাইনের মধ্যেও কিছু টুলস রয়েছে। সেই সকল টুলসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আমাদের টাইমলাইনে কোনো কাজ নেই। হ্যান্ড টুলের কাজ হচ্ছে প্রোগ্রাম মনিটরে। আমাদের এই ভিডিওটি 1920x1080। এখানে যদি লক্ষ্য করেন, এটা বর্তমানে ফিট অবস্থায় আছে, অর্থাৎ আমাদের প্রোগ্রাম মনিটরের জায়গা যতটুকু সেই অনুযায়ী এটা ফিট হয়ে রয়েছে। এইখান থেকে যদি আমরা 100% নিয়ে থাকি, তাহলে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। জুম টুলের সাহায্যে আমরা ভিডিওটা উপরে নিচে নিয়ে আসতে পারতেছি। অনেক সময় ভিডিও এডিট করার সময় ছোট ছোট ভুলগুলোকে এডিট করার জন্য আমরা ভিডিওটি জুম করে থাকি, অর্থাৎ প্রোগ্রাম মনিটরে পুরোটা দেখে থাকি 100%, 200% অথবা এর চাইতেও বেশি আমরা বাড়িয়ে থাকি। এইখানে যদি লক্ষ্য করেন 400% পর্যন্ত আছে। এইখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে তখন ভিডিওগুলো এডিট করি। তখন হ্যান্ড টুল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখান থেকে সিলেকশন টুল নেন, দেখেন সিলেকশন টুল দিয়ে আপনি মুভ করতে পারতেছেন না। সিলেকশন টুল যখন নেবেন তখন এই বারগুলো ব্যবহার করে আপনাকে উপর নিচে নিয়ে আসতে হবে। হ্যান্ড টুলের সাহায্যে আপনি খুব সহজে ভিডিওটা মুভ করতে পারতেছেন, এদিক ওই দিক নিতে পারতেছেন। এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুলের উপর যদি ক্লিক করে চেপে ধরে রাখেন, তাহলে হচ্ছে জুম। জুম টুলের কাজ প্রোগ্রাম মনিটরে নেই। জুম টুলের কাজটা হচ্ছে টাইমলাইনের মধ্যে। জুম কয়েকভাবে করা যায়, আমি আপনাদেরকে পূর্বেও দেখিয়েছি। এখানে যখন এই বারটা ধরে আমরা বড় ছোট করবো, এটা জুম ইন জুম আউট হবে। অথবা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, মাউসের চাকাটা ঘোরাবো, ঘোরালেও আমাদের টাইমলাইনটা জুম ইন জুম আউট হবে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন জুম টুল। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলে এটা জুম হবে। দেখেন এটা জুম হচ্ছে। আবার যখন জুম আউট করবেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন। এখন দেখেন আমার জুম টুলে প্লাস চিহ্ন আছে। আমি যখন অল্টার চেপে ধরবো, এটা মাইনাস। এখন জুম আউট হবে। এভাবে করে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এরপর রয়েছে টাইপ টুল। টাইপ টুল হচ্ছে আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে টাইপ টুল দিয়ে যেভাবে টাইপ করে, এখানেও একইভাবে করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন টাইপ করার জন্য অপশন চলে এসেছে। আমরা এখানে লিখি, এইভাবে করে আপনি টাইপ করতে পারবেন। টাইপ করলে এখানে একটা গ্রাফিক্স লেয়ার চলে আসবে। আমরা যখন শেপ নিয়ে কাজ করেছিলাম, তখনও শেপ নিলে একটা গ্রাফিক্স লেয়ার চলে আসে। আপনি যদি এটা এডিট করতে চান, তাহলে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো। ইফেক্ট কন্ট্রোলে চলে আসলে এখানে দেখেন ট্যাক্সের অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করব। বর্তমানে এটা লেফট সাইডে আছে, আপনি সেন্টার, রাইট ইত্যাদি করে নিতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে ফিল কালার, স্টক কালার, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো ইত্যাদি নিতে পারবেন। অথবা আমরা এখানে চলে আসবো গ্রাফিক্সে। গ্রাফিক্সে আসার পর এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স এডিটে চলে আসবো। এখানে দেখেন টেক্সটটা এখানে শো করতেছে। এইখান থেকে আমরা ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার অথবা লেফট রাইট সেন্টার ইত্যাদি নিতে পারবো। টেক্সট থেকে যখন ফন্টগুলো চেঞ্জ করবেন অথবা রেগুলার থেকে আপনি বোল্ড করতে চাইবেন, তখন আগে প্রথমে এটা মার্ক করে নিতে হবে। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর আমরা এখান থেকে ইটালিক অথবা বোল্ড, এখান থেকে আমরা লেফট রাইট সেন্টার ইত্যাদি করে নিতে পারবো। এখানে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন। বর্তমানে হোয়াইটে রয়েছে, আমরা যদি রেড নিতে চাই, রেড, এখানে দেখেন কালারটা রেড হয়েছে। যদি স্টক দিতে চান, এখানে স্টক আসে, স্টকটা আমরা দেব ব্ল্যাক। এখান থেকে ব্ল্যাক নিলাম, এটা কিছুটা বাড়িয়ে দিই, 5 নিলাম। এখন দেখেন এখানে একটা ব্ল্যাক চলে আসছে। ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এগুলো বাড়িয়ে কমিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। যদি শ্যাডো দিতে চাই, তাহলে এখান থেকে শ্যাডো সিলেক্ট করে নিতে পারবো। আপনারা এখানে গ্রাফিক্সে আসবেন অথবা আপনারা এখান থেকে চলে আসবেন ইফেক্ট কন্ট্রোলে আসলে
সেখানে টেক্সটটা শো করবে, সেখান থেকেও আপনারা এডিট করে নিতে পারবেন। এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট। আমরা যদি এখানে ক্লিক করে চেপে ধরি তাহলে এখানে দেখবেন ভার্টিক্যাল টাইপ। প্রথম আমরা লিখেছিলাম হরিজন্টাল, আমরা যদি ভার্টিক্যাল আসি উপর থেকে নিচের দিকে আসবে। আমরা যদি লিখি LERRN, এটা নিলাম, এটাকে মার্ক করি, এখান থেকে চলে আসি গ্রাফিক্সে, গ্রাফিক্স আসার পর এডিট, এখান থেকে ফন্টটা ছোট করে নিই, সাইজ এখানে চলে আসে। এখান থেকে পূর্বের মতো আমরা এডিট করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যান্ড টুল, জুম টুল এবং টাইপ টুলের কাজ। এডিটে আসি, এটা ডিলিট করে দিই আমরা। এরপর আসি টাইমলাইনে। টাইমলাইনে বেশ কিছু টুলস রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে খুবই সহায়তা করে। প্রথম অপশনটি হচ্ছে সিকোয়েন্স। ধরেন আপনার অন্য একটি প্রজেক্টের সিকোয়েন্স আপনি এই প্রজেক্টে ইনপুট করতে চাচ্ছেন, তবে সেক্ষেত্রে এটি খুবই কাজে আসে। আমাদের পূর্বের একটি প্রজেক্ট আমরা এখানে নিয়েছি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন পাশে একটি সিকোয়েন্স চলে এসেছে। আমরা চাচ্ছিলাম আমাদের বর্তমান যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটির মধ্যে আমাদের পূর্বের সিকোয়েন্সটি এখানে আসবে। সেক্ষেত্রে আমরা সিকোয়েন্সটি এখানে নিয়ে আসতে পারি। আমরা যখন সিকোয়েন্সটি এখানে নিয়ে আসতেছি, সিকোয়েন্সটি নেক্সট আকারে এখানে আসতেছে। আমরা এটা ডিলিট করে দিই, এখান থেকে ক্লোজ। নেক্সটের উপর ডবল ক্লিক করলে দেখেন ওই সিকোয়েন্সটি ওপেন হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছিলাম এই সিকোয়েন্সে, আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখেন অডিও, ভিডিও, ইমেজ, গ্রাফিক্স ইত্যাদি আমরা ব্যবহার করেছি। এই সবগুলো আমরা চাচ্ছি এখানে আসবে, নেক্সট আকারে না। নেক্সট কি জিনিস? নেক্সট হচ্ছে আমরা ফটোশপে যখন একাধিক লেয়ারকে গ্রুপ করি, এখানেও একাধিক সব কিছুকে মিলে, যেমন ধরেন এখানে এগুলো সব কিছুকে মিলে একটা গ্রুপের মতো করা, সেটি হচ্ছে নেক্সট। আমরা এটাকে ডিলিট করি, এখান থেকে ডিলিট। আমরা যখন সিকোয়েন্সের সবগুলো নিয়ে আসবো, যেমন ধরেন এখানে অডিও, ভিডিও সব এখানে দেখতে চাচ্ছি, তবে সেক্ষেত্রে এই যে সিকোয়েন্স এটা বর্তমানে অন আছে, আমরা এটা ক্লিক করব, ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। দেখেন এটা এখন হোয়াইট কালার, আবার যখন অন হচ্ছে এটা হচ্ছে অন্য কালার। এটা অফ করব, অফ করে আমরা যদি এখান থেকে সিকোয়েন্স নিয়ে আসি, দেখেন আমাদের অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজ সব কিছু আসতেছে। এটা যখন অন থাকবে তখন নেক্সট আকার আসবে। কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, অন্য একটি সিকোয়েন্স এখানে আনতেছেন, আপনার এই ভিডিওটা এখানে যদি নিয়ে আসি, দেখেন এটার উপর আসতেছে, অপারেট করতেছে। এখন আপনার এই ভিডিওটা এই সিকোয়েন্সের শেষে চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে ধরবো। কন্ট্রোল চিপে ধরলে দেখেন একটা তীর চিহ্ন আসছে। এরপর আমরা মাউস দিয়ে ছেড়ে দেব। এইখানে যে বাকি অংশটা ছিল এটা একেবারে শেষে চলে এসেছে। আপনি যদি এখানে দেখেন একেবারে শেষে চলে এসেছে। আমরা এখানে দেখি, এখানে দেখেন একেবারে শেষে চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার পেছনে আসি, আমরা আবার এটা নিয়ে আসি, আমরা এখানে রাখি, এখানে রেখে কন্ট্রোল চিপে ধরি, এবার ছেড়ে দিই। এখন দেখেন একেবারে শেষে আমাদের এই পুরো ক্লিপটি চলে এসেছে একেবারে শেষে। আমরা একেবারে শেষে আসি, এখানে দেখেন একেবারে শেষে আমাদের পুরো ক্লিপটি চলে এসেছে। আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝেছেন। এরপর অপশনটা হচ্ছে স্ন্যাপ। কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, কন্ট্রোল জেড। এরপরে চম্বুকের মতো যে অপশনটি দেখতেছেন এটা হচ্ছে স্ন্যাপ। ভিডিও এডিট করার সময় স্ন্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমরা যখন ভিডিওটা এখানে নিয়ে আসতেছি, দেখেন চম্বুকের মতো এখানে একটা টান দিচ্ছে। আমি এখানে আনলে দেখেন চম্বুকের মতো টান দিচ্ছে। এটা হচ্ছে স্ন্যাপের কাজ। আমরা যখন এটা অফ করে দেব, এখন যদি আমরা নিয়ে আসি, দেখেন এটা চম্বুকের মতো কিন্তু লাগতেছে না। তখন আমি এখানে আনছিলাম, আনার সাথে সাথে চম্বুকের মতো একটা আকর্ষণ করে লেগে গেছিল। একটু জুম করি, একটু জুম করে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে নিয়ে আসলো, এটা চম্বুকের মতো আকর্ষণ করতেছে না। যদি এটা অন থাকে, এখানে আনার সাথে সাথে দেখবেন চম্বুকের মতো একটা আকর্ষণ করবে। লক্ষ্য করেছেন? এই জিনিসটা হচ্ছে স্ন্যাপের কাজ। এটা ভিডিও এডিট করার সময় খুবই গুরুত্বপূর্ণ।
এরপর অপশনটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ আপনার ভিডিওর সাথে অডিও লিঙ্ক করা থাকে অথবা এক ভিডিওর সাথে অন্য ভিডিও লিঙ্ক করা থাকে। যখন আমরা একটিতে ক্লিক করি সম্পূর্ণ সবগুলো লিঙ্ক হয়ে যায়। যদি এখানে আসি, এটা একটু জুম করি, আমরা এখানে লক্ষ্য করবেন আমি যখন ভিডিওতে ক্লিক করতেছি ভিডিওর সাথে আমার অডিওটা লিঙ্ক অবস্থায় আছে। এখন আমি নির্দিষ্ট করে যে কোনো একটা সিলেক্ট করতে যাচ্ছি, ভিডিও অথবা অডিও, যে কোনো একটা নিতে চাচ্ছি। এটাকে কয়েকভাবে নেওয়া যায়। আমরা এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক করলে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল জেড। এভাবে করতে না চাইলে আপনার কিবোর্ড থেকে অল্টার ক্লিক করবেন, আপনার কিবোর্ডের অল্টারটা চেপে ধরবেন, চেপে ধরলে যেটা ক্লিক করবেন সেটাই ক্লিক হবে, অন্যটা কিন্তু আসতেছে না। অল্টার ছেড়ে দিয়ে আমরা যদি ক্লিক করি দেখেন আবার লিঙ্ক অবস্থায় একটা ক্লিক করলে অন্যটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে সহজ করে লিঙ্ক অপশনটা। আমরা এখানে লিঙ্কটা বর্তমানে অন আছে, আমরা যদি অফ করে দিই যেটা ক্লিক করব সেটাই সিলেক্ট হবে। এখন লিঙ্ক হচ্ছে না, আবার এটাকে অন করে দিই, দেখেন যেটার সাথে যেটা লিঙ্ক আছে সেটা শো করবে, অডিওর সাথে ভিডিও, ভিডিওর সাথে অডিও। এটা আবার ক্লিক করি, যেটা ক্লিক করতেছি সেটাই হচ্ছে, লিঙ্কগুলো এখানে শো করতেছে না। আশা করি আপনারা লিঙ্কটা বুঝেছেন। এরপর অপশনটা হচ্ছে মার্ক সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। টাইমলাইনে যদি কোনো কিছু আমরা মার্ক করি সেটা আমরা রেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কতটুক থেকে কতটুকু অংশ আমরা রেন্ডার করব। এরপর অপশনটা হচ্ছে টাইমলাইন সেটিংটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমরা এখানে আসি, এখান থেকে দেখি, এইখানে যদি লক্ষ্য করেন এখানে দেখেন আমাদের ভিডিওর উপরে আমাদের ভিডিওর টাইটেলটা দেওয়া আছে। যদি ভিডিওর টাইটেলটা আমরা দেখতে না চাই তাহলে সেটিংয়ে ক্লিক করব, এইখান থেকে নেমটা বাদ দেবো, দেখেন ভিডিওর টাইটেলগুলো চলে গিয়েছে। V1-এর যে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের পূর্বের নাম ছিল যেটা এখন শো করতেছে না। আমরা আবার ক্লিক করে দেখেন এখানে নামগুলো শো করতেছে, এইখান থেকে ক্লিক করলে আবার নামগুলো চলে যাচ্ছে। একইভাবে এটা ডাবল ক্লিক করি, এখানে দেখেন আমার থাম্বনেইলটা দেখাচ্ছে। এখানে সেটিংয়ে আসি, সেটিং থেকে যদি থাম্বনেইল দেখতে না চাই এটা ক্লিক করব, দেখেন থাম্বনেইলটা চলে যাচ্ছে, থাম্বনেইলটা এখন দেখাচ্ছে না। আবার সেটিংয়ে আসি, কি ফ্রেম আমরা পূর্বে আলোচনা করেছিলাম, এখানে দেখেন একটা দাগ দেওয়া আছে যেটা রাবার ব্যান্ড। যদি শো করাতে না চান তবে এখান থেকে ভিডিও কি ফ্রেম এখানে ক্লিক করবেন, দেখেন রাবার ব্যান্ডটা চলে গিয়েছে। আবার আনতে চাইলে সবগুলো এখান থেকে নেম, কি ফ্রেম, থাম্বনেইল সবগুলো চলে আসছে। একইভাবে অডিওর ক্ষেত্রে অডিওর ওয়েব ফ্রেম, এখানে যেই ওয়েব ফ্রেমটা দেখাচ্ছে, এই দেখেন ওয়েব ফ্রেম যেগুলো দেখাচ্ছে, ওয়েব ফ্রেমটা দেখতে না চাইলে এখান থেকে সেটিংয়ে আসবো, ওয়েব ফ্রেমটা বাদ দেবো। এরপর এখানে যে রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছে কি ফ্রেমের, এটা দেখতে না চাইলে এখানে ক্লিক করবো, দেখেন রাবার ব্যান্ডটা চলে গিয়েছে। আবার যদি নিয়ে আসতে চাই এগুলো নিয়ে আসবো, এখান থেকে অডিওর যদি নামটা দেখতে চান এখান থেকে অডিওর নামটাও দেবো, তাহলে আমাদের অডিওর নামটাও চলে আসবে। আবার দেখতে না চাইলে ক্লিক করব, অডিওর নামটাও চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টাইমলাইনের টুলসগুলো সম্পর্কে। আজকের মতো ততটুকুই, আল্লাহ হাফেজ।